আমি তোমার সাথে জিহাদ করতে প্রস্তুত আছি। আমার জন্য সৈন্যবাহিনী স্বয়ং আসমান থেকে যিনি পাঠিয়ে দিবেন তিনার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাহায্য পাঠিয়ে দিবেন। ঠিক আজও পর্যন্ত তামাম বাংলার জমিনে শুধু নয়, পুরা বিশ্বের জমিনে যে সমস্ত মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে, একমাত্র আল্লাহকে আইনদাতা মেনে, হুকুমদাতা মেনে, বিধানদাতা মেনে যারা অটল থাকে, দুনিয়ার কোন জালেমের কাছে যারা মাথা নত করে না, দুনিয়ার কোন স্বৈরাচারের আইনের কাছে যারা মাথা নত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ঈমানদারদেরকে এমন ভাবে সাহায্য করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন বলল ও ইব্রাহিম তোমার সাহায্য কোথা থেকে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসমান থেকে আসবে। দিনক্ষণ সব ঠিক হয়ে গেল, মুখোমুখি বাঘে সিংহে লড়াই, একবারে স্টেট বাই স্টেট দাঁড়ায় গেছে। নমরুদ বললেন ও ইব্রাহিম তোমার সাহায্য কোথা থেকে আসবে, কই তোমার তো কোনো সৈন্যবাহিনী দেখি না। ইব্রাহিম বললেন নমরুদ এত ব্যস্ত হওয়ার কি আছে, আল্লাহর পক্ষ থেকে ঠিকই সাহায্য আসবে। একবার জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, অনেকক্ষণ পার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কেন কোনো সাহায্য আসে না। হঠাৎ করে দেখলেন আমার কানের কাছে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন হুজুর গো চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার সৈন্যবাহিনীকে, তার সেনাবাহিনীকে তার সেনা ক্যাম্পে ট্রেনিং করায়া এই মাত্র ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছে। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নমরুদ দেখতে পেলেন উপর থেকে আসতেছে অন্ধকার কালো মেঘ, ব্যাপার কি এইগুলা? অনেক কাছে আসার পরে দেখে এক ঝাঁক মশা। নমরুদের সাইন্সটা কয় নেতাজি আমরা যে অস্ত্র নিয়ে আসছি এই অস্ত্র দিয়া তো এই বাহিনী মারবার কাম লয়, কি কথা কন নাকি? যা এটা মারার জন্য তো এখন কয়েল দরকার, এখন কয়েল পাবে কই? জানলিয়া বাঁচাবার পারলে আমরা বাঁচি, শিগগিরই পলাও। এর ভিতরে একটা ন্যাংরা মশা ছিল। জোরে বলেন কি মশা? ল্যাংরা মশা। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন দয়ার আল্লাহ আমাকে ল্যাংরা করে বানাইছো, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা আবদার হলো আমি ওই বুড়া শয়তানটাকে ধরতে চাই। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ল্যাংরা মশাকে শুধুমাত্র অনুমতি দিলেন না, ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলেন ও মশারে, ও ল্যাংরা মশারে, শুধুমাত্র তুই বুড়া শয়তানটাকেই ধরবি না, বরং আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, ডাইরেক্ট ওই বুড়া শয়তানের নাক দিয়ে ঢুকে সরাসরি ডাইরেক্ট ছাদ বরাবর উঠে চলে যাবি। বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট ছাদ বরাবর উঠে যায়, উঠে গিয়া মস্তিষ্কের উপরে কিটকিট কিটকিট করে কামড় দেয়। কিরে মাথা ব্যথা করে কেন? সাইন্স বলে কে আছিস, মাথাটা টিপ, মাথা টিপে আরাম পাওয়া যায়। একটু পর আল্লাহ কয় এ মশা করিস কি, তো আরো জোরে কামড় দে না। ও আরো জোরে কামড় দেয়, আরো ব্যথা করে। নমরুদ কয় আরো জোরে টিপ। এক পর্যায়ে টিপতে টিপতে নমরুদ বলল তোর পায়ে আছে কি? কয় খরম। কয় ওটা দিয়ে মার। কথা বলেন না কেন? কয় ওটা দিয়ে আমার খরম দিয়া জুতার বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আজও পর্যন্ত বাংলার জমিনে যারা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, ও বগুড়ার মুসলমানেরা, এটা আমি মুমিনুল ইসলামের কথা নয়, আল্লাহর কালামুল্লাহর কথা। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। ফেরাউনকে দরিয়ার মধ্যে চুবাইয়া মারছে না মারে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছে, নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। বিশ্ব নবীজিকে সাহায্য করেছেন, আবু জেহেল উতবা সাইবাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। শুধুমাত্র দুনিয়ার থেকে বিদায় করেন নাই, অপমানিত করে, লাঞ্ছিত করে, অবহেলিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আজও বাংলার জমিনে যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, একজনের তো কোনো দেশে জায়গা হয়েছিল না। নাম মনে আছে না নাই আপনাদের? মাথার তার একটাও চুল নাই। বলেন তো তার নাম কি?
বলেন, জোরে বলেন না কেন, ভয় পান নাকি আপনারা? জোরে বলেন, কি নাম আর কি নাম বলেন তো। তাকে কি তার জায়গা হয়েছিল? মাত্র 3 মিনিটের একটা অডিও কল রেকর্ড ফাঁস যে তুই শেষ। আল্লাহ কয় যে তুই কোরআন থেকে বিসমিল্লাহ আউট করবি, তুই সংবিধান থেকে তুই বিসমিল্লাহ বাদ দিবি, আমি তো বাংলার গদির থেকে তোকে আমি বাদ দিব। বলেন না আল্লাহু আকবার। যারা যারা যুগে যুগে যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে বিভ্রান্ত করে মুসলমানদের হাতে বিজয় তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কত নম্বর পুরস্কার গেল? কয় নম্বর? 4টা গেল। এবারে হবে কয় নম্বর? 5 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার বলছে, যারা ঈমান আনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার বান্দারা যখন বিপদে পড়ে আমি আল্লাহর সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার